23 বছরের ছেলে পড়াশোনা করে, আমার ছেলে কত ভালো, বেচারা কিছু বোঝে না। 28 বছর শ্বশুর যোগ্যতা ছিল, সরি 28 বছর না, 16 বছরে খাটকা পাতে চলে গেছিল। এত শিক্ষা পড়াশোনার বয়সে 16 বছরের ছেলে খাটকা পাচ্ছে, বুড়ি হাতির জাস্ট ডাস্টবিন। হোটেল বাড়ি, হোটেল বাড়ি, হোটেল বাড়ি। তুই আমাদের ছেলে শিক্ষা বাড়াই দিচ্ছিস, সাথে তুই বল তোর ছেলে কেন 16 বছরের খাটকা দিচ্ছে, সেই সময় পড়াশোনা না করে বল, আর সেই সময় ছেলে বিয়ে কেন দিচ্ছিস বল। বল বিয়ে কেন দিচ্ছিস না, 28 বছর দামের সাথে কাজ নিচ্ছিল, ওই জন্য পরে মেয়ে শুনবানি তো আনতে হয়েছিল। বল একদম বল, এই হোটেল বাড়ি বল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, মাতালকে বেড থেকে এক লাথি মেরেছি তাই তোল। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, মাতালকে বেডে যে ফেকা ফেক লাথি মার, লাথি মেরেছি তাই তোল। বলো হরি বল, হরি বল। এডুকেশন নিয়ে ভাবা না লোকের ছেলে, 16 বছরের ছেলের সুসুরানি জেগেছিল না। চলো বন্ধুরা, গোপন কথাটি আজ রবে না। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি আমি আজকেও ঠিক করে করতাম কিনা ঠিক নেই, তবে একটা ছোট্ট করে ভিডিও করছি। চুলগুলোকে একটুখানি মেলিয়ে দিই। ব্যাপারটা হয়েছে কি শোনো, আমি দেখছি এরা কতটা নোংরামি করতে পারে, এরা কতটা, মানে এদেরকে নোংরামি করতে দাও, তোমরা আপসেট হয়ে পড়ো না। শোনো, আপসেট হলেই তো শেষ, মনের জোর বাড়িয়ে রাখতে হবে। আর এদের এই নোংরামিগুলোকে শুধু দেখো, মানে এদের অ্যাকচুয়ালি এরা কতটা নোংরা তোমাদের তো দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এরা কতটা নিচে নামতে পারে। তার মানে এই সংগঠনে থাকতে গেলে কতটা নিচে নামতে হয় আর কতটা নিচে উনি টেনে নামায়। উনি কিন্তু একটা বড় মানে ভদ্রের মুখোশ পরে বসে থাকে, কিন্তু এই গ্রুপের ভেতরে যারা ওনার এই বাহিনীর ভেতরে থাকে তাদেরকে দিয়ে এইসব নোংরাগুলো করায়। তার মানে এবার তোমরা বুঝতে পারছো যে আম্মাকে কতটা নোংরা করতে বলেছিল আর আমি কতটুক বলেছি। এখন আমার মনে হয় তোমাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে, অনেক কিছু, যে আমাকে এরা কতটা নোংরাতে নামাতে চেয়েছিল আর আমি কতটুক নোংরাতে নেমেছি। আমি যখন দেখছি না এ তো ভ্যাট পাক, এর ভেতরে তো আমি ধসে যাব, আমার নিজের অস্তিত্ব আমি নিজের হাতে মুছে ফেলবো। আজকে তোমরা বলছি এরা যেগুলো করছে, এরা কি সত্যি এদের অস্তিত্ব আগামী দিনে রাখতে পারবে? একটা প্রাণীও রাখতে পারবে না, রাখতে পারবে না। সব আমি আমার হিসাব বলছি, আমি 4 বছরের ইউটিউব জার্নি আমায় বলছে যে এইখানে টিকে থাকতে গেলে কি কি পলিসি মানে দেখে চলতে হয় বা কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, সেই জায়গা থেকে আমি বলছি এরা কোনো মতে এদের ইউটিউব জার্নিটা আর বেশি দূরে নিয়ে যেতে পারবে না। না, এতটা নিচে নেমে গেছে, দেখো কোনো লিমিট রাখছে না। একটা অসুস্থ মানুষকে নিয়ে বলছে, অবশ্যই আমি ওই ক্লিপসটা দিয়ে দেব, শুরুতেই হোক বা শেষেই হোক দেব, যে অসুস্থ মানুষকে বেড থেকে তুলে চিতায় তোল। তার মানে এরা আমার শাখা সিঁদুরের প্রতি কতটা কুদৃষ্টি, বুঝতে পেরেছ? কারণ এরা মনে প্রাণে চায়নি যে আমার স্বামী সুস্থ হয়ে বাড়ি ফিরুক। একটা অসুস্থ মানুষের ওপরে যদি কারোর আক্রোশ থাকে, একটা অসুস্থ মানুষ, হ্যাঁ সেই মানুষটাকে আমার ওপর টর্চার করেনি বা উনি কি আমার সাথে কোনো খারাপ ব্যবহার কোনো দিন করেনি? যথেষ্ট করেছে। তারপরেও আমি কিন্তু সব কিছু ভুলে একটা জিনিস, উনি যখন অসুস্থ হন না, আমি ওনার সব কথা ভুলে যাই। আমি সব কিছু ভুলে গিয়েও আমি আমার 100%টুকুই কিন্তু ওনাকে দিতে চাই, ওনাকে সুস্থ করতে চাই, ওনাকে সুস্থ সবল করে আবার সকলের সামনে, মানে উনি ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার ছেলে মেয়ের মাথার উপরে ওদের বাবার ছায়া থাকুক, আমার বাড়ির বটগাছ সুন্দরভাবে থাকুক, এটা আমার সারা জীবনের মানে এটা আমার কর্ম। আমি ভাবি এটাই আমার কাজ, যে ওনাকে সুস্থ রাখা, আমারটা আমি পালন করে যাই। আর এরা কতটা নিষ্ঠুর, কতটা নৃশংস, দেখো আমি বলেছি এটা ব্যাড হ্যাবিট। আর ওরা কি করছে, আমার হাজব্যান্ডকে অসুস্থ বেড থেকে তুলে, অসুস্থ মানুষ হসপিটালাইজ, সেই মানুষকে বেড থেকে তুলে চিতায় তুলে দিচ্ছে। তার মানে এরা আমার শীতের সিঁদুর আর কপালের টিপ আর হাতের শাঁখাপলা থাকুক এরা কোনো সময় চায়নি। সেই কারণে তো যখন মানুষটা হসপিটালে ছিল এদের খুব জ্বালা লেগেছিল, এরা কেউ ভিডিও বন্ধ করেছিল না, কেউ না। তার মানে এই যে সমাজে এরা কোনোদিন সত্যি কি মানুষ রূপে, মানুষ হিসেবে, মানুষ রূপে এদেরকে সমাজের বুকে চলে? এদের সাথে কোনো সভ্য মানুষ সত্যি চলতে পারবে? কোনো ভদ্র মানুষ এদের পাশে দাঁড়াতে পারবে? কোথাও। আমি তো সমস্তগুলো, কিন্তু দেখো তোমরা আপসেট হও না, এগুলো আমার খুব জরুরি। ওরা যেগুলো করছে এগুলো আমি করতে দিয়েছি, ওগুলো আমি
মানে আমার ক্যামেরার সামনে আসছি না আমি নিজেকে কন্ট্রোলে রাখার জন্য, আমি আউট অফ কন্ট্রোল যাতে না হই, আমি যাতে বাস্ট না করি, আমার যাতে মাথার ব্রেন নষ্ট হয়ে আমি যেন ভুলভাল কাজ না করি, এই কারণে কিন্তু আমি মাঝে মাঝে এই যে 15ই আগস্টের দিন ক্যামেরা বন্ধ রেখেছি। কারণ ওটা আমাদের প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিন, স্বাধীনতা দিবস। এই স্বাধীনতার দিনে আমরা কিন্তু একটা অন্য খেয়ালে থাকবো, দেশের কথা, দশের কথা, আমাদের হচ্ছে তিলোত্তমার কথা, কোর্টে যে ল পড়তে গেছিল সেই মেয়েটার কথা, এই সব আমাদের দেশে কত বীর জওয়ান, কত মা বোনেরা, কত রক্ত পাত হওয়ার পর আজকে এই দিনটা আমরা দেখতে পেয়েছি, 15ই আগস্টের দিনটা, তাই না? তা সেই দিনটা আমি চাইনি সেই দিনটা এদেরকে কিছু বলে আমার মুখ নষ্ট করা, আমার ভিডিও নষ্ট করা, বা আমি বললে কিন্তু আমার একটা ইনকাম হতো। দেখো আমি লাইভে আসলেও একটা ইনকাম, আমি ভিডিও করলেও আমার কিন্তু একটা রোজগার। কিন্তু কিছু কিছু দিন থাকে, যেমন আজকে জন্মাষ্টমীর দিন, তবু কিছু কিছু দিন থাকে আমি যেগুলো মানি, সেই সব দিনগুলো আমার এদেরকে নিয়ে বলতে ইচ্ছা করে না। না, কিন্তু এই যে আমার কাছে ছোট ছোট করে ক্লিপস এসেই যাচ্ছে, তোমরা কী ভাবছো আমার মাথা গরম হচ্ছে না? আমার বিশাল মাথা গরম হচ্ছে, আমার মাথা দিয়ে আগুন বেরোচ্ছে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোলে রাখছি। ওই যে আমাকে ওপর থেকে বলেছে, কুকুর যদি আপনার পায়ে এসে কামড়ায়, আপনি কি কুকুরকে কামড়াবেন নাকি কুকুরকে অ্যান্টিডোজ দেওয়ার চেষ্টা করবেন? এটা কিন্তু বাস্তব কথা। ওগুলো সব কুকুরের মতো খেপে গেছে। তো কুকুরগুলোকে, এবার কুকুরগুলো যেভাবে খেপেছে, তাই সেই কুকুরগুলোকে কিন্তু আমি কামড়াবো না, না, কুকুরগুলোকে আমার কামড়ানো সাজে না। কুকুরগুলো আমায় কামড়াক, আমি কুকুরগুলোর অ্যান্টিডোজ দেওয়ার ব্যবস্থা করব। এটা আমি পণ করেছি। তা আমি যেটা পণ করেছি আমি সেটা তো করব। তা ওদেরকে এই যে এই কুকুরগুলো যে অতিরিক্ত খেপে যাচ্ছে, খেপে যাওয়া কুকুরগুলো যত খেপে যাবে, যত হিংস্রতা করবে, তত আমাদের লাভ, তত জনগণেও দেখবে ওদের আসল রূপ। আর সমস্ত দিক থেকে এই যে ভিডিওগুলো, এই ফুটেজগুলো আমি যেখানে যেখানে পাঠাবো, তারাও তো এদেরকে দেখে বুঝবে, বাপরে বাপ, এই কোথাকার গন্ধে নালিকে কিরে, কোথাকার ড্রেন, কোথাকার ভ্যাট, কোথায় এসে আজকে এটা বসে আছে। তার জন্যে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বলছি, হ্যাঁ চিন্তা সবাই করছো আমি জানি, এবং এটা নিয়ে আমার চুপ থাকাটা এখন এই মুহূর্তে বাঞ্ছনীয়। আমি চুপ থাকা মানে আমার সব ভিত মজবুত হওয়া, কারণ আমি এই টাইমে এদের নোংরাতে পড়বো না। আর এদের নোংরা জিনিস ঘাটলে, হ্যাঁ তোমরা আমাকে যে ভিডিও ফুটেজগুলো পাঠাচ্ছ বা ক্লিপসগুলো পাঠাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমাদের কাছে আমি একদম বিশাল বিশাল কৃতজ্ঞ, কারণ তোমরা এগুলো যে পাঠাচ্ছ না, এগুলো আমার অনেক দরকারি আর কাজের। কিন্তু এই যে আমি ভেবো না, মানে তোমরা এই একটুখানি ধৈর্য ধরো যে সীমা কেন কিছু বলছে না, না আমি কিছু বলবো না, আমি কিছু করব। আমি আর কিছু বলবো না, আমি এবার কিছু করব, সেই করার জন্যে আমি কিছু বলছি না। যদি বলে ফেলি তো সেরে গেল। আর এরা অ্যাকচুয়ালি বলতে তাদেরই ভালো লাগে যারা বললে বোঝে, বা যাদের বললে আত্মসম্মানে লাগে। এদের অ্যাকচুয়ালি কিছুতে লাগে না, বা এদের বলা না বলা দুটোই এক। এদেরকে বলা আর অ্যাকচুয়ালি হচ্ছে মানে হাই ড্রেনের সামনে গিয়ে বদর করলা, আর ওগুলো জলগুলো বয়ে চলে গেল এক। এদের ভেতরে কোনো কোয়ালিটি নেই, কোনো রকমের কোনো কোয়ালিটি নেই। ভাষা, এদের কতটুক ভাষা বলতে হয়, কতটুক ভাষা বলতে হয় না, কতটুক কথা বলা যায়, কতটুক বলা যায় না, এদের ভেতরে কিচ্ছু নেই, বিশ্বাস করো। আর এই রকমভাবেই আমাকেও কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছিল অনেকবার, এর থেকেও নোংরা থেকে নোংরাভাবে আমাকে কাজে লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি লাগিনি, কারণ আমার নিজস্বতা আছে। তো হ্যাঁ, এই যে বলে না তোমার কি বুদ্ধি নেই, আমার বুদ্ধি আছে। আমার বুদ্ধি আছে বলেই তো আমি আজকে ওইখান থেকে বেরিয়ে এসেছি। আমার বুদ্ধি আছে বলেই তো আমি ওনার প্রত্যেকটা বলা কথা আমি বলিনি। উনি কতটা নোংরা কথা বলার জন্যে প্রভোগ করে, বা উনি কতটা নোংরা কথা বলাকে উৎসাহ দেয়, ক্ল্যাপ দেয়, আজকে তোমাদের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার। এই কথাগুলো উনি পছন্দ করে,
এগুলো ওনার ফেভারিট কথা, এবং এই কথাগুলো আমাকেও বলেছে। আমাকেও তো রীতিমতো টেপির সাথে টেপির বাবাকে শোয়াতে বলেছিল, টেপির ভাইয়ের সাথে টেপিকে শোয়াতে বলেছে, যেগুলো এখন ওরা করছে। দেখো আমার ছেলে 16 বছর বয়সে কি করেছে না করেছে ওরা দূরবীন দিয়ে দেখেছে। কারণ সেই সময় পড়াশোনা হয়নি, কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম বলে, আমার আমার ছেলের পড়াশোনা হয়নি। দেখো ওদের কি চিন্তা, ওদের ছেলেগুলো পড়াশোনা করছে, দেখেছো ওদের মুখের ভাষাটা দেখো। এবং 28 বছরের আমার মেয়ের সাথে আমার ছেলের খারাপ সম্পর্ক ছিল বলেই কিন্তু আমি এরা মানে বিয়ে দিতে হয়েছে, এগুলো ওদের কথা। না 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 না, একবারও ভেবো না এগুলো আমি বলছি বা আমাদের না, এইসব ওদের নোংরা মস্তিষ্কের নোংরা কথা। ওরা ভাই বোনের সম্পর্ক জানেই না, কারণ আমার তো মনে হয় না যে ওদের ভাই বোনের সঙ্গে কোনো সুমধুর সম্পর্ক ছিল। ভাই বোনের যে সম্পর্ক, অ্যাকচুয়ালি মায়ের পেটের ভাই বোনের কি সম্পর্ক হতে পারে ওদের জানা নেই। কারণ ওরা নোংরামি করে আর নোংরামি চিন্তা করে। ওই যে এক মায়ের পেটের ভাই, দুই ছেলের সাথেই এক বইয়ের সম্পর্ক, এক মায়ের পেটেরই দুই ভাইয়ের সাথে বাড়ির একটা বউয়ের সম্পর্ক। কারণ দুটো বউ আনতে গেলে দুজনকে খাওয়াতে হবে, তার জন্য একটাকে দিয়ে ওরা কাজ চালিয়ে দিয়েছে। এরকম মানে ওদের চিন্তা, ওরা যেগুলো করে ঠিক দেখো, ওরা যা কালচার করে ওই সব চিন্তা নিয়ে ওরা নোংরামি। আজকে আমার মেয়ে কখন বিয়ে করবে না করবে এদের চিন্তা, আজকে আমার ছেলের কখন বিয়ে হয়েছে না হয়েছে সেটা নিয়ে চিন্তা। আরে বিয়ে যার যখন হওয়ার তখনই হবে, আর যার যেখানে হবার নয় তখন হবে না। কারোর 2টো বিয়ে, কারোর 3টে বিয়ে। এই যে ভেড়ার তো 2টো বিয়ে, আগের বর তো ওকে ছেড়ে দিয়েছে। বাচ্চাগুলোও কি আগের বরের কিনা আমার জানা নেই, মানে এরকমই কানাঘুষো শুনেছি। তাই এইগুলো ওদের ব্যাপার, ওদের কাছে আমি এর বাইরে কিছু আশাই করতে পারবো না। ওদের কাছে আমি ভালো কিছু আশাই করতে পারবো না যে ওরা কোনো ভালো কথা বলবে। ওরা দিশানিকে নিয়ে, রিমিকে নিয়ে, প্রীতমকে নিয়ে কি হারে। প্রীতমের বাড়িতে প্রীতমের এক দিদি আসতো, কি নাম যেন, রিমা, হ্যাঁ, তার সাথে নাকি কম্বলের ভেতরে কী সব ওরা দেখেছে। ওরা এই একটা জিনিসকে খুব ভালোভাবে দেখতে পায়, সেটা হচ্ছে শোয়া, খাট কাঁপাকাঁপি, খাট নড়ানড়ি। এর বাইরে কম্বলের নিচেও খাট কাঁপছে, এর নিচে, মানে ওরা এই জিনিসটাকে খুব ভালোভাবে দেখতে পায়। খাট কাঁপাকাঁপি চলে, খাট নড়ানড়ি চলে, খাটের বিষয়ে ওদের বিশাল অভিজ্ঞতা। ওরা এখনই তোমার একটা ভালো কালচারের কথা বলতে বলো, ভালো হচ্ছে এডুকেশনাল কথাবার্তা বলতে বলো, না, সেগুলোর কোনো আলোচনা করতেই পারবে না, নেই ওদের ভেতরে। আর এইসব আলোচনা ওদের লিডারেরও পছন্দ না। ওদের লিডারের এইগুলো খুব পছন্দ, বাবার সাথে মেয়েকে শুইয়ে দেয়া, ভাইয়ের সাথে বোনকে শুইয়ে দেয়া, বোনের হচ্ছে শ্বশুরকে বৌমার সাথে শুইয়ে দেয়া, এদের হচ্ছে এটা ওদের ফেভারিট, ওই বলে না ফেভারিট ফুড, এটা হচ্ছে ওদের কাছে ফেভারিট খাবার। ওই মহিলা অ্যাকচুয়ালি ওদের লিডারেরও তো সংসার নেই, ওই লিডারও কিন্তু কি করে, অল্প বয়সে বডিগার্ড খোঁজে, তাদেরকে নিয়ে গিয়ে বডিগার্ড আমার বডি পাহারা দিচ্ছে, বা বডি সারাদিন রাতি পাহারা দিচ্ছে, ঘরের ভেতরে ঢুকেও পাহারা দিচ্ছে। তো তার কাছে তোমরা আর কি আশা করতে পারো? আশা তো আমরা কিছুই করতে পারি না, কিন্তু হ্যাঁ, যেটুকু আমার বলার দরকার, যেটুকু আমার করার দরকার, আমি কিন্তু সেটুকু করব। আর আমি মাঝে মাঝে কেন ভিডিও অফ রাখি জানো তো, ওদেরকে বলতে দিই, বলুক না। আমার আজকে স্বামীকে নিয়ে ওরা যেভাবে টানাপড়া করছে, আজকে যদি ওই মানুষটা সত্যি কিছু হয়, সত্যি 19 থেকে 20 যাই হবে, সমস্ত জন্যে দায়ভার কারা থাকবে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ কারা দায় থাকবে। এত মানুষ যে নৃশংস, নিষ্ঠুর এবং এত পাপিষ্ট হতে পারে এদের সাথে, সত্যি বলছি, আমি ভিডিওগুলো দেখার পর না, আমি আমার নিজের গালে নিজে চড় মারছি, আমি নিজের গায়ে নিজে থুতু মারছি। তোমরা কি ভাবছো তোমরা তো কষ্ট পাচ্ছ ওই ভিডিওগুলো দেখে। আমার নিজে মনে হচ্ছে কি জুতো নিয়ে এসে নিজের গালে মেরে দিই। কারণ কোনো সময় আমি এদের সাথে কথা বলেছি, একটা সময় আমার ঘেন্না লাগছে, আমার নিজেকে নিজে রিগ্রেট ফিল হচ্ছে, আমার নিজের গায়ে নিজের চড়াতে ইচ্ছা করছে, নিজের মানে মুখে নিজেই থুতু ফেলতে ইচ্ছা করছে। আমি এদেরকে কি বলবো?
এইটাই বাস্তব। আমি এই কারণে তোমাদের কাছে আসছি না, একটুখানি নিজেকে সময় দিচ্ছি, নিজের মনটাকে। কারণ আমার যখন খুব রাগ উঠে যায় না, তখন আমি চুপ থাকাটাই আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। দেখবে আমি ওই ছাগলের ক্ষেত্রেও, ছাগল যখন একটা দুটো করছে, আর যখন ওই সব কালচারগুলো হচ্ছিল, তখন আমি নিজেকে কন্ট্রোল করে থেমে গেছি। কেন থেমে গেছি জানো? যে আমি যেটাই বলবো সেটাই কন্টেন্ট হবে, তার জন্য এখন চুপ থাকাটা আমার কাছে বেটার। তা সেই জন্য আমি চুপ থেকেছিলাম, কারণ আমি মুখ থেকে যেটাই বলবো, কারণ তখন তো ওদের এভরিডে ডেলি বেসিসে আমি ভিডিও করতে করতে আমার ব্রেনের ভেতরে ওরাই সেট ছিল। আমি কি যেটাই মুখ খুলতাম সেটা নিয়েই কন্টেন্ট হয়ে যেত, আমি যেটাই মুখ খুলতাম সেটা নিয়েই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেত। তো সেই কারণে চুপ ছিলাম। তা তোমাদেরকে আমি শুধু বলবো, জাগো গ্রাহক জাগো, কথায় আছে না? তাই বলবো, জাগো ভিউয়ার্স জাগো, তোমরা দেখো। আমি তো দেখছি, আমার কাছে তো তোমরা পাঠাচ্ছ। হ্যাঁ, তোমরা শুধু দেখো মানুষ কতটা নোংরা হতে পারে, আর এই নোংরা বাহিনীতে নাম লেখালে কি কি করতে হয়। হ্যাঁ, এবার অনেকে বলবে ওদেরকে দিয়ে কি করাচ্ছে, ওরা কি ছেলে মানুষ, ওরা কি এই। আরে বাবা, ওরা এরকমই, ওদের কাছে যা পাবে ওরা সেটা নিয়ে। আমি তো তোমাদের বলেছি, গ্রুপের মধ্যে কথা হতে হতে ধরো কেউ কোনো ভিডিওর আইডিয়া দিলে তাড়াতাড়ি ওই ভেড়া, এই আমি করছি, আমি এক্ষুনি তরকারিতে জল ঢেলে এসে বলো, মানে আইডিয়াটা ধরো তোমার, তুমি আইডিয়াটা ডিসকাস করেছো, সেই আইডিয়াটা তোমার ভিডিওতে নামানোর অপেক্ষাও করবে না, ও ওর ভিডিওতে সেই আইডিয়াটা পুট করে দেবে। মানে ওদের এত ওরা ভেবে চিনতে কিচ্ছু করে না। না 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 না, ওরা ছোট না, ওরা কচি না, আর ওরাও এতটাই নোংরা, তার জন্য তো ওরা এত নোংরা কথাগুলো ইজিলি বলছে। একটা মানুষ, অসুস্থ মানুষকে মানে হসপিটালের বেড থেকে তুলে চিতায় দিতে বলছে, এটা আমার প্রাপ্য। হ্যাঁ, এটাই আমার প্রাপ্য, আমি এটা নিয়ে কষ্ট পাচ্ছি না। শোনো, আমি পাপ করেছি, পাপের তো মোচন হবে। পাপ কিন্তু ছাড়ে না বাপকে। হ্যাঁ, আমি পাপ করেছি, ওই ওদের সাথে কথা বলা, বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। তা আমি যে ওদের সাথে অসৎ সঙ্গ করেছি, সেটা তো আমি পাপ করেছি, সে পাপটাও তো আমার খণ্ডাবে। তো এই পাপটা যতক্ষণ না মোচন না হচ্ছে, ওরা বলুক, আমি ওদের বলতে দিয়েছি। কারণ ওরা যত বলবে তত আমার পাপের বোঝাটা কমবে। আমি ভেতরে কষ্ট পেলেও আমি কোথাও না কোথাও একটা রিলিফ পাচ্ছি। কি, ওরা যতটা নোংরাতে নামছে, ওরা ওদের পরিচয় দিচ্ছে, আর এখানটায় আমার পরিচয় অটোমেটিক আলাদাভাবে হয়ে যাচ্ছে। এটাই তো আমার জয়, এটাই তো আমার লড়াই, এটাই তো আমি যে ওদের থেকে আমি আলাদা, এখান থেকেই তো তৈরি হয় ওদের থেকে আমি আলাদা। আমি সারা জীবনই ওদের থেকে আলাদা, আর সারা জীবন আমি ওদের থেকে আলাদাই থাকবো। আমি যে আমার মতন, আমার যে আমার নিজস্বতা কিছু আছে, সেটা কিন্তু আজকে তোমরা সবাই বুঝতে পারছো যে সত্যি সীমা কোথায় পড়েছিল। আর সত্যি দেখো, আজকে এই যেসব নোংরা ভাষাগুলো বলছে, এগুলো কিন্তু কোনো ভদ্র বাড়ির বউরা বা ভদ্র পরিবেশে ভদ্র মা বাবার ঔরসে জন্মানো সন্তানরা বলে না। কোনো ভদ্র মা বাবা, কোনো সুশিক্ষিত মা বাবা বা সুন্দর পরিবেশের মা বাবার ঔরসে জন্মানো কোনো মানুষ এতটা নোংরা কথা বলতে পারে না। ওরা যতটা নোংরা কথা বলছে, যতটা নোংরা চটকাচ্ছে, যতটা নোংরা আলোচনা করছে, এটার থেকেই কিন্তু আমি আলাদা হচ্ছি। আমি নোংরাতে থাকলেও দেখো আমার গায়ে কোথাও নোংরা লাগছে না। আজকে থু থু ছি ছি ওয়াক থু, কী নোংরা কী ভাষা, কাদেরকে বলছে? ওদেরকে বলছে, আমাকে না। এই তো এটাই বলে না, কর্ম, কর্ম মানুষকে নির্ধারণ করে তার আগামী দিন কেমন হবে। এদের কর্ম এরা নিজেরাই তৈরি করছে। আমিও কিছু খারাপ কর্ম করেছিলাম তো, এদের সাথে মিশে, এদের সাথে ফোনে কথা বলে, এদেরকে নিজের মনের জায়গা দিয়ে। তা সেই পাপের জায়গাটা তো খণ্ডাবে ভাই, এটা নিয়ে আমি দুঃখ পেলে চলবে না। না, এটা তোমরাও দুঃখ পাবে না, তোমরাও একটু সাহস রাখো, আমাকেও দুঃখ পেলে চলবে না। এখন শুধু একটু ধৈর্য, আমি এখন ধীরাজ, এই ধীরাজ ধরে আছি আর ধৈর্য ধরে আছি শেষ হাসিটা হাসার জন্যে। তাই শেষ হাসি হাসতে গেলে আমাকে তো ভাই ধৈর্য ধরতেই হবে। ওই যে কুকুর যদি এসে আমার পায়ে কামড়ায়, আমি তো কুকুরকে কামড়াবো না, কুকুরকে অ্যান্টিডোজ দেবো। চলো, নিশ্চয়ই আমি তোমাদেরকে আমার মনের কিছু কথা বোঝাতে পারলাম।
আজকে শুভ জন্মাষ্টমীর দিন সবাই নিশ্চয়ই যাদের ঘরে গোপাল আছে যে খুব আনন্দ, খুব মজা। সত্যি এই অনেকের গোপাল পুজোর দিনগুলোই 1 বছর ধরে অপেক্ষা করে থাকে। এই জন্মাষ্টমীর দিন আজকে কিন্তু বিশাল মানে দারুণ করে খুব ভালো লাগে। গোপালের পায়েস খেতে ভালোবাসে। আজকে লুচি, পায়েস, তালের বড়া, যাদের বাড়িতে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। জানি বেশিরভাগ মানুষই আজকে তালের বড়া, লুচি, সুজি, পায়েস, এটা কৃষ্ণের মানে খুব ফেভারিট। মালপোয়া, পাটিসাপটা, এগুলো কিন্তু কৃষ্ণের ফেভারিট খাবার। চলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। এই কৃষ্ণ তুমি দেখো, এই জন্মাষ্টমীর দিন তোমার কাছে বললাম তুমি শুধু দেখো, আমি কিচ্ছু বলবো না, আমার কোনো কমপ্লেন নেই, আমার কারোর প্রতি রাগ বা ক্ষোভ বা দুঃখ হচ্ছে না, হয়তো আমি আমার কর্মফল ফেরত পাচ্ছি, কিন্তু তোমাকেও বলছি তুমি দেখো। আমি জানি কৃষ্ণ আমার কথা সবসময় শোনে, আমার কথা কখনোই ফেলে না। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আমি কষ্ট পাচ্ছি না, আমি মজবুত হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি না, কিন্তু আমি শুধু ভাবছি মানুষ আর কতটা নিচে নেমে যেতে পারে, একই জিনিস বিষয় নিয়ে আর কতটা নিচে নামতে পারে। ভেরি গুড, অল দ্য বেস্ট। দুর্দান্ত ভিডিও হচ্ছে, দুর্দান্ত 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 ভিডিও। উফ, ইউটিউব মনে রাখবে এই ভিডিওগুলো, একদম ইউটিউবের খাতায় এগুলো ইতিহাস স্মরণীয় হয়ে থাকবে। একটা দিন আসবে সব রিটার্ন গিফট আসবে, এগুলো ইউটিউবের খাতায় স্মরণীয় হয়ে রয়েছে, স্মরণীয় হয়ে থাকবেও। অসাধারণ ভিডিও। চলো, টাটা, বাই বাই।